আজ আমরা সেমিকন্ডাক্টরের ফুল ডিটেলস আলোচনা করব। আজ সেমিকন্ডাক্টরের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা সেমিকন্ডাক্টরের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেন নাই তারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রথম ক্লাসটা দেখে আসতে পারেন। তো আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টেনসিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সটেনসিক সেমিকন্ডাক্টর। তো ইন্টেনসিক সেমিকন্ডাক্টর হলো প্রকৃতিতে যেসব মৌল পাওয়া যায় যারা নিজে থেকেই সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে তাদেরকে ইন্টেনসিক সেমিকন্ডাক্টর বলা হয়। তো ইন্টেনসিক সেমিকন্ডাক্টর ভিতরে আছে সিলিকন, জার্মেনিয়াম, এই পদার্থগুলো হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর। শুধু এই দুইটাই? আরও আছে, সাধারণত এই দুইটাই হচ্ছে বেশি পপুলার। এরপর হচ্ছে এক্সটেনসিক সেমিকন্ডাক্টরের ভিতরকে এক্সটেনসিক সেমিকন্ডাক্টর হলো সেই সব সেমিকন্ডাক্টর যাদের ভিতরে ভেজাল মিশ্রিত করা হয়, অর্থাৎ এই সিলিকন, জার্মেনিয়াম প্রকৃতিতে যেসব সেমিকন্ডাক্টর পাওয়া যায় এই সেমিকন্ডাক্টরগুলোর ভিতরে ভেজাল মিশ্রিত করে এক্সটেনসিক সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। তো এক্সটেনসিক সেমিকন্ডাক্টর তৈরি করা ধরনের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। এখন আমরা পি টাইপ এবং এন টাইপ কীভাবে প্রডিউস হয় সেটা হচ্ছে আমরা ডিটেলস দেখব। তো প্রথমত আমরা দেখব যে সিলিকন প্রকৃতিতে কি ফরমেশনে থাকে। সিলিকনের বাইরের শেলে হচ্ছে 4টা করে ইলেকট্রন থাকে। তো একটা সিলিকন তার চারিপাশে 4টা সিলিকনের সাথে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে থাকে। তো এটা আমরা কেন দেখলাম, কারণ এই ইন্টেনসিক সেমিকন্ডাক্টর এটাকেই কোনো একটা ভেজাল মিশ্রিত করে আমরা এক্সটেনসিক সেমিকন্ডাক্টর অর্থাৎ পি টাইপ অথবা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করি। তো আমরা কি ধরনের ভেজাল মিশ্রিত করব তার উপর ডিপেন্ড করবে যে এটা পি টাইপ হবে না এন টাইপ হবে। সাধারণত 3 যোজি এবং 5 যোজি, এই 3 যোজি মৌল অথবা 5 যোজি মৌল এখানে মিশ্রিত করা হয়। তো আমরা যদি 3 যোজি মৌল মিশ্রিত করাই সেটা হচ্ছে পি টাইপ হয়, এবং যদি আমরা 5 যোজি মৌল এখানে রিপ্লেস করি তাহলে সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। তো আমরা এখন দেখি যে পি টাইপ কীভাবে তৈরি হয়। তো আমরা 3 যোজি একটা মৌল গ্যালিয়াম, আমরা যদি এখানে সিলিকনকে উঠাই দিয়ে একটা গ্যালিয়াম রিপ্লেস করি, তো আমরা জানি গ্যালিয়ামের বাইরের শেলে হচ্ছে 3টা ইলেকট্রন আছে, যেহেতু যোজনী 3। তো যেহেতু 3 যোজি অবশ্যই ও 3টা সিলিকনের সাথে 3টা ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করবে, একটা ইলেকট্রন এখানে শর্ট থাকবে। কিন্তু এই সিলিকন তো নাসরবান্দাও তো চাইবে যে এর সাথে বন্ধন গঠন করতে, তাহলে এখানে যদি একটা বন্ধন ফরমেশন করতে চাই কিন্তু এখানে আসলে ইলেকট্রন চাইও দরকার, কিন্তু ইলেকট্রন নাই, অর্থাৎ একটা ফাঁকা জায়গা এখানে তৈরি হচ্ছে। তো এই ফাঁকা জায়গাকে আমরা তখন বলছি যে হোল। হোলটা কি, যে যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু ইলেকট্রন নাই, একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এই ফাঁকা জায়গাকে আমরা বলছি হোল। তো এটা হচ্ছে যেহেতু, তো এইভাবে যদি আমি অনেকগুলা সিলিকন, যতগুলা সিলিকন রিপ্লেস করে গ্যালিয়াম বসাবো আমার কিন্তু ততগুলা হোল তৈরি হবে। অর্থাৎ আমি যদি এখন একটা পি টাইপ যদি আমি এইভাবে লিখি, অর্থাৎ এর ভিতরে এইভাবে কিছু হোল তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আমি যদি এখন এন টাইপ সেমিকন্ডাক্টর প্রডিউস করতে চাই তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, 5 যোজি একটা মৌল, এখানে তো প্রথমত অবস্থায় সিলিকন ছিল, তো আমরা গ্যালিয়াম রিপ্লেস করছিলাম। এখন এন টাইপ বানানোর জন্য এখানে আমি আর্সেনিক, 5 যোজি আর্সেনিক মিশ্রিত করতে পারি। তো এটা করলে যেটা হবে যে আর্সেনিকের বাইরের শেলে 5টা ইলেকট্রন ও 4টা ইলেকট্রন 4টা সিলিকনের সাথে বন্ধন গঠন করবে, তাহলে একটা ইলেকট্রন কিন্তু এক্সট্রা থেকে গেল, এই একটা ইলেকট্রন কারোর সাথে বন্ধন গঠন করছে না। তো এই হচ্ছে মুক্তভাবে চলাফেরা করতে পারবে। তো আমরা যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর এখানে আঁকাতে চাই তাহলে এর ভিতরে ইলেকট্রনের পরিমাণটা হচ্ছে বেশি থাকবে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে। কিন্তু আমরা এন টাইপ বা পি টাইপ যেই পদার্থই হোক, এর প্রত্যেকটা মৌলের ভিতরে যতগুলো প্রোটন ওর বাইরের কিন্তু ততগুলো ইলেকট্রন আছে। আমরা যেই আর্সেনিক অথবা যেই গ্যালিয়ামটা এখানে মিশ্রিত করছিলাম তারও কিন্তু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে বাইরের দিকে কিন্তু ততগুলো ইলেকট্রন আছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো চার্জ প্রডিউস করতেছি না, জাস্ট আমরা কিছু এখানে মুক্ত ইলেকট্রন প্রডিউস করতে পারছি, আর পি টাইপে আমরা কিছু ইলেকট্রনের ফাঁকা জায়গা অর্থাৎ হোল তৈরি করতে পারছি। তো এটাই হচ্ছে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এই যে ভেজাল কেন মিশালাম? আমাদের যখন আমরা ইন্টেনসিক সেমিকন্ডাক্টর প্রকৃতিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এদের ভিতরে যে এই যে ক্যারিয়ারগুলা, এগুলোকে বলা হয় হচ্ছে ক্যারিয়ার, যে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। তো এই ক্যারিয়ারগুলা অনেক কম থাকে। তো আমাদের
এক এক ডিভাইসের রিকোয়ারমেন্ট এক এক রকম থাকে। তো আমরা যদি ভেজাল মিশ্রিত করি, আমরা কিন্তু এই যে কতগুলা আর্সেনিক মিশ্রিত করতেছি ততগুলা কিন্তু আমার ইলেকট্রন প্রডিউস হচ্ছে। তাহলে আমার ইলেকট্রন যত বেশি থাকবে কারেন্ট বেশি ফ্লো করতে পারবে, ইলেকট্রন কম থাকলে কারেন্ট কম ফ্লো করতে পারবে। সেক্ষেত্রে আমি কিন্তু কারেন্ট কন্ট্রোল করতে পারছি এই ডিভাইসটা দিয়ে। এই জন্যই আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরগুলো দরকার। তার মানে কারেন্ট কন্ট্রোল করার জন্য আমাদের এই ভেজাল মিশ্রিত করা হচ্ছে, যাতে ভালোভাবে কারেন্ট ফ্লো হয়। হ্যাঁ, মানে মূল কথা হচ্ছে এখানে আমরা ক্যারিয়ারটা, যে এই যে আধানগুলা, এই আধানগুলা কম বেশি করছি। এখন এটা আমরা যে ডিভাইসটা ফ্যাব্রিকেশন করব সেখানে আমার কি ধরনের আধান লাগবে, কি ধরনের ক্যারিয়ার লাগবে, সেটাকে আমরা প্রডিউস করতে পারবো। তো এখানে হচ্ছে আমাদের কিছু বিষয় জানতে হবে যে পি টাইপে আমরা মেনলি যে হোল তৈরি করতেছি, তো হোলগুলোকে বলা হয় মেজরিটি চার্জ ক্যারিয়ার, এদেরকে বলা হয় মেজরিটি চার্জ ক্যারিয়ার। তো আমরা যখন রুম টেম্পারেচার রাখবো, যেহেতু টেম্পারেচার পাইলে যে ইলেকট্রনগুলো যদি শক্তি লাভ করে তাহলে তারা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে এখান থেকে একটা ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, তাহলে এখানে হোল প্রডিউস হতে পারে। তো আমরা যখন পি টাইপ করছিলাম ওইখানে এক্সট্রা কিছু হোল তৈরি হলে তার জন্য আবার ইলেকট্রনও কিন্তু তৈরি হতে পারে, যেটা হচ্ছে খুব রেয়ার, খুব কম পরিমাণ, মানে টেম্পারেচার ইফেক্টের কারণে কিছু ইলেকট্রনও জেনারেট হয়ে যায়। তো পি টাইপের ক্ষেত্রে এই হোলগুলোকে বলা হয় মেজরিটি চার্জ ক্যারিয়ার, আর এই যে ছোট ছোট একটা অল্প কিছু ইলেকট্রন তৈরি হয় এদেরকে বলা হয় মাইনরিটি চার্জ ক্যারিয়ার। সেমভাবে এন টাইপ, যখন এন টাইপের ক্ষেত্রেও কিছু হচ্ছে হোল প্রডিউস হয়ে যায়, এই হোলগুলোকে বলা হয় মাইনরিটি চার্জ ক্যারিয়ার, আর এই ইলেকট্রনকে বলা হয় মেজরিটি চার্জ ক্যারিয়ার। এন টাইপের ক্ষেত্রে কিভাবে হোল তৈরি হলো এটা বুঝতে পারিনি ভাইয়া। যখন হচ্ছে এই যে টেম্পারেচার যখন বাড়ানো হবে তখন এই যে বন্ধনের ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, কোনো একটা এই ইলেকট্রনগুলো এনার্জাইজড হবে, এনার্জাইজড হয়ে এই বন্ধন ভেঙে সে কিন্তু এখান থেকে বের হয়ে যেতে পারে। যেমন এখানে আমাদের একটা ইলেকট্রন ছিল, সে এনার্জাইজড হয়ে এটা তো ভ্যালেন্স ব্যান্ডে আছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে সে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, তাহলে অবশ্যই এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আবার ওই যে ইলেকট্রনটা চলে গেছে সেও কিন্তু যেহেতু কন্ডাকশন ব্যান্ডে গেছে সেও কিন্তু মুক্ত হয়ে গেছে, মানে মুক্ত বলতে সে বাইরে চলে আসবে না, পদার্থের ভিতরেই থাকবে, কিন্তু ওই পদার্থের ভিতরেই মুক্তভাবে চলাচল করতে পারবে। তো এইখানে তো ইলেকট্রন থাকার কথা ছিল, এখানে তো ইলেকট্রন নাই, এই জন্য একটা হোল তৈরি হয়েছে। এইভাবে এন টাইপে হোল প্রডিউস হতে পারে। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।